জন্য যাব, পয়সাই যদি না পাই তো যাবো কেন? হালিমার স্বামী অনেক বুঝাইয়া শোনাইয়া এবার হালিমাকে নিয়ে আসছে কোথায়? সিদ্ধিরগঞ্জ, মক্কায়। কোথায় আনছে? মক্কায়। কাবার কেনারে দাঁড়াই দেখে একজন লোক দাঁড়িয়ে আছে। সিদ্ধিরগঞ্জ আইসা দেখে বাজার মসজিদের গেইটে ইমাম সাহেব দাঁড়াই রয়েছে। তো হালিমার স্বামী জিজ্ঞেস করতে, ভাই বাড়ি কই? বাড়ি কই তালাশ করে লাভ নাই, 25 বছর ধরে ইমামতি করি, দাওয়াত খাইতে খাইতে তামা তামা করে আলেছি এলাকায়, কোন বাড়ি কি ঠিকানা বলা লাগবে বলেন? যে ভাই শুনলাম আপনাদের গ্রামে নাকি একটা লোক আছে, বাচ্চা আছে, নাম মোহাম্মদ সাল্লাল্লাহু। হ্যাঁ আছে তো, ওর আব্বার নাম আব্দুল্লাহ, আমাদের ভাই ছিল, হারে কত ভালো মানুষ ছিল, সমস্যা কি? কয় ভাই ওর ঘরটা কোনটা? আবার ইমাম সব আঙ্গুল দিয়া দেখাই দিলেন, ওই যে ঘর, এটাই হালিমার ঘর, আমেনার ঘর। সুবহানাল্লাহ বলবেন না? হালিমা, হালিমার স্বামী, ছেলের নাম কি? ভুলে গেছে, ছেলের নাম কি? হালিমা। হালিমার স্বামী আর আব্দুল্লাহ আল্লাহ নবীর ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন। ভেতরে মা আমেনা। হালিমা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, ওই ঘরে কোনো পুরুষ নাই, ওখানে যাওয়া আপনার ঠিক হবে না, আপনি একটু আব্দুল্লাহকে নিয়ে বাইরে দাঁড়ান, আমি একটু ভেতর থেকে আসি। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে জবাব আসলো মহিলা কণ্ঠ। আহা, আমি মাইক ছেড়ে দেব? তো ওইখানে একটা ভালো মানুষ থাকলেই তো হয়। জানতাম এরকম হবে, আমি 100 বার বলতে দেখে মারলে প্লেসটা হবে না। ওকে, আপনি থাকতে বাচ্চাটা কথা কয় কেমনে? যেটা কথা কয় তার ফুটে যাবেন বুঝেন দিয়ে। ওকে ঠিক আছে, আর আওয়াজ করা যাবে না, এখন তো খোলা হয়ে গেছে, আর আওয়াজ করাটা আপনি খেয়াল রাখবেন, আপনি এই এলাকার ভলান্টিয়ার, বুঝাইয়া শোনাইয়া কইয়েন, যদি কথা না শুনে অন্য কিছু কইলেন, দায়িত্ব দেওয়া হইল আপনারা। ওকে ফাইন, আপনি বসেন। যে একটু 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 সুযোগ দিতে হবে, আমিন বলেন জোরে, আর জোরে। আমরা আর কথা বলবো না, বলেন ইনশাআল্লাহ। আখিরে মোনাজাত পর্যন্ত আমরা একটা শব্দ করবো না, বলেন আমিন। মনে থাকবে ইনশাআল্লাহ। কে কথা বলে খেয়াল রাখবেন, আমরা কেউ কথা বলবো না, ঠিক আছে? আচ্ছা, মোবাইল বন্ধ করো। হ্যাঁ, মোবাইলগুলো বন্ধ করো, তোমাদের জন্য তো খুলে দেওয়া হইলো আর কি। হ্যাঁ ঠিক আছে, সবাই পড়েন আমিন, জোরে পড়েন। এখন কথা মনে আছে আগের? হালিমাতুস সাদিয়া এখন ঘরের দরজা, কার ঘরের দরজায়? ওকে ফাইন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আবার শুনেন, হালিমাতুস সাদিয়া আমেনার ঘরের দরজায় দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই। হালিমা জিজ্ঞেস করে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমেনা জবাব দিলেন। আবার আমেনা ডাক দেয়া কয়, কে বাইরে থেকে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমার নাম হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না। কয় আমি তায়েফ থেকে এসেছি। কয় কেন এসেছ? কয় বাচ্চা নেওয়ার জন্যে। এবার আমেনা ডাক দেয়া কয়, হালিমা, হালিমা গো, সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে এই দরজা দিয়ে গেল, আমি উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ আমার বাচ্চার খবরও নিল না।
তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা, তোমার বুঝি বড় মায়া, তুমি বুঝি বাচ্চা নিতে চাও। হালিমা ডাক দেয়া কয়, অনুমতি দিলে ভেতরে আসতে চাই। আমেনা ডাক দেয়া কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। এবার আমেনার ঘরে হালিমা ঢুকলেন। হালিমা কয়, আমি ঘরের ভিতরে ঢুকে দেখি বিছানার উপরে মা আমেনা আসন পেতে বসে আছে, কোলের ভিতরে ছোট্ট একটা বাচ্চা ঘুমায়, এই রকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢাকা। আমি ঢুকে বললাম, আমেনা বাচ্চা নেব এমন কোনো কথা নাই, তবে বাচ্চাটারে এক নজর দেখতে চাই। আমেনা কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে, মুখ ঢেকে রাখলে। টান দিয়া পর্দা সরাই দিলেন। হালিমা কয়, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। মা আমেনার কুলের ভিতরে মনে হইল চতুর্দশী পূর্ণিমার চাঁদ যেন হাসতেছে। কুলের ভিতরে নবী মোহাম্মদ ঘুমায়। আমি যখন পর্দা সরিয়ে দিল, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। আমি চমকে উঠলাম, আমি থমকে দাঁড়ালাম, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আমি ডাক দিয়া বললাম, আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি নাই। এত সুন্দর মানুষ হয় আমি না দেখলে বুঝতাম না। মুফাসসির, মুহাদ্দিস, মুফতিয়ানে আজম, কবি, সাহিত্যিক, দার্শনিক, ঐতিহাসিক কয়, হালিমা কথা বলতে সাবধানে বলিল, এর চাইতে সুন্দর তুমি দেখবা কেমনে, এর চাইতে সুন্দর মানুষ আমার আল্লাহ আর একটাও বানায় না। হালিমা কয়, আমি তাকিয়ে আছি বাচ্চার মুখের দিকে। বাচ্চা চোখ বন্ধ করে ঘুমায়। মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো বাচ্চাটারে দেখি, বাচ্চাটা তো আমারে দেখে না, যদি একটু চোখ খুলতো আমারে দেখতো। খোদার কসম আমি কাউকে বলি নাই, মনে মনে চিন্তা করতেছিলাম। হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতা এমন টিপ টিপ করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাতাসে যেন দোল খাইতেছে। আমি বললাম, এটা কেমন বাচ্চা? সে চোখ খুলে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার থেকেই তাকিয়ে আছি। চার চোখের মিলন হয়ে গেল। আমি কিচ্ছু বলি নাই। হঠাৎ করে দেখলাম বাচ্চার ঠোঁটের কোণাটা বাঁকা করে আমার দিকে তাকায় একটা মুচকি হাসি দিল। আমার মনে হইল হাসিটার সাথে সাথে আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি চিৎকার দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, ও স্বামী, এই বাচ্চার মা পারলে টাকা দেবে, না পারলে নাই। টাকা পয়সার কোনো হিসাব নাই, এই বাচ্চা ফেলে আমি যাব না গো স্বামী। হালিমার স্বামী কয়, মন চাইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরের ভেতরে ঢুকলেন। গিয়া কয়, আমেনা, ও আমেনা, পারলে দিও, না পারলে নাই। টাকা পয়সার কোনো হিসাব নাই, দয়া করে বাচ্চাটা আমার কুলে দাও। আমেনা ডাক দেয়া কয়, হালিমা, এই বাচ্চাটার বাপ নাই, মনের ভিতরে বড় দুঃখ। এর একটা আজব বাচ্চা, 10 মাস 10 দিন পেটে ছিল গো হালিমা। বাচ্চা যখন পেটে আসে মায়েরা খাইতে পারে না, বমি হয়, মাথা ঘুরায়, ঘুমোতে পারে না। কিন্তু আমার মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল, আমি টেরে পাই না আমার পেটে যে বাচ্চা আছে। অসিদ্ধের গুঞ্জার মুসলমান মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে, মনে রাখো কথা কয়টা বলে গেলাম, গভীর মনোযোগ দিয়ে মনের ভিতরে গেঁথে রেখে দিও। এবার আমেনা, হালিমা ডাক দেয়া কয়, আমেনা, ও আমেনা, বাচ্চাটা কুলে দিয়ে দাও। আমেনা ডাক দেয়া কয়, এটা বড় আজব বাচ্চা। মানুষের সন্তান যখন দুনিয়াতে আসে,
মানুষ বেহুশ হয়ে যায়, অনেক সময় মানুষ মারাও যায়, কিন্তু আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। মোহাম্মদ যখন দুনিয়াতে আসে একটা পিঁপড়ার কামড়ের মতো আমি টের পাই না। আমেনা ডাক দেয়া কয়, হালিমা হালিমা হালিমা, এই বাচ্চাটা নিয়ে আমার মনে বড় দুঃখ গো হালিমা। জন্মের আগেই বাচ্চা বাপ হারাইছে, বাচ্চা কোনোদিন বাবা দেখে নাই, বাবা কোনোদিন বাচ্চা দেখে নাই, বাবাও বাচ্চা দেখে নাই, বাচ্চাও বাবা দেখে নাই। একটা কাগজের ফুল আমি কিনে দিতে পারি নাই। এই বাচ্চাটা বড় দুঃখী বাচ্চা, বাচ্চার জন্য আমি কিছুই করতে পারলাম না। হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা, খাওয়াইলেও যেমন না খাওয়াইলেও তেমন। কোনোদিন এই বাচ্চা খাবারের জন্য কাঁদে না, ঘুম পাড়াই দিলে নড়ে না। ও হালিমা শোনো শোনো শোনো, একদিন আমি ওয়াশরুমে ঢুকেছি, হাম্মামে ঢুকেছি গোসল করার জন্যে, গায়ে পানি ঢেলে দিয়েছি, আমার মোহাম্মদকে ঘুম পাড়াই রাখছি ঘরের ভেতরে। আমি যখন পানি ঢেলে নিয়েছি, হঠাৎ করে টের পাইলাম আমার বাচ্চাটা কেউ ঘরের ভিতরে নড়াচড়া করতেছে, হাত পা নাড়তেছে। আমি জানালা খুলে উকি মেরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ খিলখিল করে হাসে আর হাত পা ছড়াইয়া কি যেন ধরতে চায়। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি তারে খেলনা কিনা দিতে পারি নাই, আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আমার মোহাম্মদের আল্লাহ তার খেলনা বানাইয়া আকাশের চাঁদ আর তারাগুলো তার হাতের নাগালে পাঠাই দিছে। ও হালিমা হালিমা হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা গো হালিমা। হালিমা ডাক দেয়া আমেনা, তোমার বাচ্চা আমার কাছে আমানত। বিসমিল্লাহ বলে বাচ্চা উঠাই দিলেন। হালিমা ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো, আমার গাটা ছিল শুকনা। আমার ছেলে কি নাম? আমার ছেলে আব্দুল্লাহ তায়েফ থেকে মক্কায় আসতে বারবার বুকে চুষণ দিয়েছে, একটা ফোঁটা দুধ আসে নাই, একটা ফোঁটা দুধ পায় নাই। আমার গা ছিল শুকনা। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, আর এই ওয়ারিস তৈরি করার জন্যে আজিবপুরে সিদ্দিকে ইসলামিয়া মাদ্রাসা, এখানের ছেলেরা হাফিজে কোরআন হবে, আলেমে দ্বীন হবে, দ্বীনের মুজাহিদ হবে। ইসলামের উপরে যখন আঘাত আসবে, ইসলাম নিয়ে যখন টিটকারি মস্কার আসবে, ঢাকা রাজপথ কাঁপিয়ে দিয়ে ইসলামের পক্ষে স্লোগান তুলে যারা বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, মর্দে মুজাহিদের ভূমিকা পালন করবে, তারাই হচ্ছে ওলামায়ে কেরাম, তারাই নবীর ওয়ারিস। ঠিক কিনা বলো? তাদেরকে তৈরি করার জন্যেই জায়গায় জায়গায় এই মাদ্রাসা। আমি অবাক হয়েছি, আমি দেখে সুন্দর, খুব ভালো লেগেছে আমার। এখানে আল্লাহর খাস মেহেরবানি, আপনাদের এই মাদ্রাসা এবং এই মাহফিল যতটুকুন জায়গা আপনারা করেছেন, উপচে পড়া ফিরে জনসমুদ্রে পরিণত হয়ে আজকের মাহফিল ইতিহাস তৈরি করেছে। আমি ৩৩ বছর এই মুশতাক ফয়েজি বাংলাদেশে, বাংলার বাইরে আলোচনা করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে আপনাদের এই মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, আপনাদের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একজন উঠবো না। ওই যে উঠছে ওটা বসাই দেন, ওরে ধরে বসাই দেন, দুজন ধরে, একজন লোক আমরা উঠবো না। সবাই মিলে আব্বার জন্যে আম্মার জন্যে দোয়া করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। সবাই রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। আমরা দোয়া না করে একজন বাড়িতে যাব না, আল্লাহ যেন কবুল করে। সবাই মহব্বতের সাথে আমরা বসে থাকি, তাওবা করে দোয়া করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। এ মাদ্রাসার ভিতরে এই হাতিম ছাত্ররাও লেখাপড়া করে। এ মাদ্রাসা আপনাদের দানের উসিলায় দাঁড়িয়ে আছে। মাদ্রাসার অনেক টাকা প্রয়োজন। আমি একটা লোক চাই যে হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসা যেন সুন্দরভাবে পরিচালিত হয়।
ওলামায়ে কেরাম যেন তৈরি করতে পারে আব্বার নামে আম্মার নামে। আমি জানি না কার আব্বা নাই, আমি এই প্যান্ডেলের ভিতরে কাদের আব্বা নাই জানি না, আমি মুশতাক ফৈজির আব্বা নাই। যখন ছেলেরা আহা এই যে লোকগুলো হাঁটতেছে আপনারা কেউ দেখেন না, একজন লোককে হাঁটতে দিয়েন না, বসিয়ে দেন। আমি যখন কোথাও মাহফিলে যাই, ছেলেরা যখন দৌড়ে আসে যে হুজুর আব্বার জন্য দোয়া করেন, আমার তো আব্বা নাই, তখন আমার আব্বার কথা খুব বেশি মনে পড়ে। আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাচ্চারা যখন দোয়া চায়, বাবার কথা বড় বেশি মনে পড়ে। মন চায় আমিও যদি একবার বাবা বলে ডাক দিতে পারতাম। আমি মাহফিল শেষ করে দৌড়ে দৌড়ে মাঝরাতে, ওই নিকশ কালো অন্ধকার রাতে মাঝে মাঝে বাবার কবরের কাছে গিয়া বসি, বাবার মাথার কাছে বসে চুপি চুপি কথা বলি, বাবা ও বাবা আমারই চিনছো নাকি, আমি তোমার মুশতাক ফৈজি। 11 বছর বয়স আমার, তুমি দুনিয়া থেকে বিদায় হয়েছ, 3টা মার্কিন কাপড় গায়ে দিয়া তোমারই ঘুম পাড়ানো হয়েছে। আমি জানি না বাবা তোমার কবর জান্নাতের বিছানা আল্লাহ দিছে নাকি। আমি বাবারে আস্তে আস্তে জিজ্ঞেস করি, বাবা কবরে কি খাও, কেমন আছো তুমি? আমি বাবার সাথে কত কথা কই, আমার বাবা আমার একটা কথারও জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না, সারাটা রাত নির্ঘুম কাটাই, বাবার কথা বড় মনে পড়ে। এই প্যান্ডেলের ভিতরে আমি জানি না আমার মতো কার বাবা নাই, কার মা কবরে শোয়াইছো। বাবার উঠানো বাড়িতে তুমি ঘুমাও, বাবার রেখে যাওয়া জমিন তুমি ওই বিক্রি করে করে খাও, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়ে ঘুমাও। এ হাজারো জনতার মাঝে একটা লোক চাই হুজুর দোয়া করে দেন, বাবার জন্য দোয়া চাই, বাবার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় বাবার নামে আমি দিয়ে দেব 50,000 টাকা। একটা লোক পারবেন? আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দেব, আমি 20,000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব। প্রাণ ভরে মন উজাড় করে দেওয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে কইল না, আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। পারবেন একজন? আছেন? একটা লোক, একটা লোক 50,000, 20,000, 10,000 নাই? একজন লোকও নাই? আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো, হুজুর আমি 20,000 টাকা দিয়ে দেবো, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ, মন উজাড় করে দেওয়া হবে। পারবেন একজন? আছেন? নাই? আল্লাহ আল্লাহ কি নাম? আপা আম্মা আছেন? নাম বলতে চায় না? আচ্ছা, নাম বলতে চায় না আমার এক ভাই, কিন্তু আমরা নাম শুই না ফেলছি, রফিকুল ইসলাম। শুনেন মাসালা শুনেন, আমাদের দেশে অনেকে মনে করে যে ডাইন হাতে দান করলে বাম হাত যেন টান না পায়। হ্যাঁ, মাসালা সত্য। এটা হচ্ছে আপনি যখন একাকী দান করবেন তখন আপনি এমন চুপি চুপি দান করবেন এটা যেন কেউ টান না পায়, কিন্তু যখন সম্মিলিত কোনো মজলিসে দান করবেন আপনি সবাইকে শোনাইয়া এই জন্য দান করবেন আপনারটা শুনে শুনে আরেকজন যেন উৎসাহিত হয়। সুবহানাল্লাহ বলবেন না? তো যাই হোক, নাম বলতে চায় না এক ভাই, উনি দিবেন। ওনার আব্বা আম্মা আছে? আব্বা আম্মা আছে? আব্বা নাই, আম্মা নাই। আমার ভাই দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 22 বিঘা জমিনের উপরে আমার ভাই একটা দাওরা হাদিস মাদ্রাসা বানিয়েছে, আরো বেশি বেশি করার তৌফিক দাও। আমার বাবার, আমার ভাইয়ের, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দাও কোনা। আমি 2 নাম্বার কি নাম? কি নাম? গোলাম ফারুক ভাই। আব্বা আম্মা আছেন? মান আছেন? বাবা নাই? ফারুক ভাই আমারও বাবা নাই,
ফারুক ভাইয়ার আব্বা নাই, ঘরের ভিতরে সব আছে, মনে হয় কিছুই নাই। মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, বাবার কবরটারে জান্নাত বানাইয়া দাও। ফারুক ভাই দিলেন 20,000, কবুল আর মঞ্জুর করে নাও, বলো আমিন। মাদ্রাসার সভাপতি কি নাম? হাজী আব্দুল লতিফ। কত? আরে আপনি এখন বলতে নিছিলেন মহিউদ্দিন, উনি কইতে কই যায়, এটা আমার দরকার আছে। উনি আরেক মাদ্রাসার সেক্রেটারি সভাপতি কেশিয়ার, উনি সবজি হইয়া থাকুক, আমার সমস্যা কি? মারহাবা কয় না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এক ভাই দিল 50, আরেক ভাই দিল 20, আরেকটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 20,000 টাকা। পারবেন? আরেকজন আছেন? 20,000 বলে ফেলছি, এই হাতটা খালি যাবে, পারবেন না? একজন আছেন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। পারবেন একজন? 20,000? 20,000 পারেন না? 10,000 কে আছেন? যদি ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো। এই যে বসান, এই বসান, চুপ করে বসান, ওটা করেন না। আপনি যেখান থেকে উঠছিলেন ওইখানে এসে বসেন। আপনি একবারে বর্ডারে বসে গেছেন, গৈরান দিলে বাইরে ফুটে যাবেন গা। অত জানালার কাছে বওয়ার দরকার কি ভাই? হ্যাঁ, কে আছেন? 10,000 নাই? 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? হ্যাঁ, এটা কেমন কথা ভাই? 10,000 টাকা অনেক টাকা। মায়ের নামে দেবা, বাবার নামে দেবা, কপাল খুলে যাবে রে ভাই। একটা লোক দরকার, 10,000 টাকা নাই? আহা, এতগুলো মানুষ, 10,000 টাকা দেওয়ার মতো একজন নাই? পারবেন না একজন? 10,000 টাকা মায়ের নামে দেবা, বাবার নামে দেবা, কপাল খুলে যাবে। 10,000 পারো না, একজন লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 5,000 টাকা। কে আছেন? 5,000? 5,000? মাওলানা ফরিদ উদ্দিন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সহসভাপতি, আমার ভাই, আমার আত্মীয়, আমার ছোট ভগ্নিপতি, আমার বড় কাছের মানুষ, আমার কলিজার ভাই ফরিদ উদ্দিন সাহেব, আমার ভাই দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে, কবর ঘোরারে জান্নাতের টুকরা বানাইয়া দাও কনামি। আর কে আছেন? 5,000? জনাব আব্দুল মতিন, আব্দুল মতিন সাবেক পৌর প্রশাসক, জনাব আব্দুল মতিন সাহেব আমার ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল আয় আল্লাহ 80,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। আর একটা লোক আমার দরকার, 5,000 টাকা। 5,000। কি নাম? মোহাম্মদ রফিকুল ইসলাম, আমার আর এক ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 85,000। আয় আল্লাহ তাআলা, 3টা লোকের আর দরকার, ফার্স্ট সেকেন্ড থার্ড, ধন্য মায়ের ধন্য সন্তান, 3টা লোক আমার দরকার, 5,000 5,000। আর কি আছেন? 5,000? 3টা লোক আমার লাগবে। মা কবরে শোয়াইছ, বাবা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 5,000 টাকা। পারবেন না? 5,000 টাকা অনেক টাকা। জনাব কারি ইসাক সাহেব, মসজিদের মুয়াজ্জিন, উনি দিলেন 5,000, হয়ে গেল 90,000। আর 2টা লোক দরকার, 5-5 করে। মাওলা রাব্বে কারীম, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, মায়ের বাবার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায়
2টা লোক আমার দরকার। আছেন? মাশাআল্লাহ। কি নাম? জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই। উনি দিলেন 5000। আর মাত্র একজন, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, আমার ভাই, আমার আরেক ছোট ভগ্নিপতি, আমার হৃদয়ের কাছের মানুষ, আমার বড় মহব্বতের মানুষ, জনাব শাহ আলম সাহেব, আমার ভাই, আমার কলিজার ভাই, আজকে আমাকে দেখার জন্যে দৌড়ে দৌড়ে চলে এসেছে আমার ভাই জনাব শাহ আলম সাহেব। উনি দিলেন 5000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দিনের মুজাহিদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও। কে ছড়ে ভাই, একটা লোক লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 5000 টাকা। আর কেউ আছেন? গার্মেন্টসে চাকরি করে আমার আদরের জামাল, আমার ভাই। কয় টাকা বেতন পায়? বাবার নামে দেবে 2000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত দিয়া দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 2000, 1000। জনাব রজ্জব আলী, ছেলে বিদেশে ছিল, প্রবাসী, দুনিয়াতে নাই, বাবু সন্তানের নামে দিল 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মহরুম মেহেন্দি মুন্সি, ওনার নামে দিল 2000। আই কেউ উঠান না ভাই, আমরা ছেড়ে দেবো, এখনই ছেড়ে দেবো। আর একটু, জনাব আব্দুর রহিম নগদ দিল 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে। এটা পরে আমি যখন বলি তখন দিয়ে। মিথিল দিল 1000, বাবার নামে 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমি মুশতাক মুন্সি, আব্বা আম্মার নামে 2000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমি। আর কেউ আছেন? 1000, 2000। আমার ছেলেরা মাদ্রাসা কর্তৃপক্ষ আসবে, দয়া করে আমি আপনাদেরকে একটা আবদার করেছি যে সবাই মিলে আমরা দোয়া করে যাব এই কবুল হওয়া মাহফিলটাতে। ওই যে 2 জন আরতে আছেন, আপনারা ওর কথাই কইতে আছি। হ্যাঁ, একটু বসেন। আনোয়ার হোসেন 1000 টাকা, আফজাল হোসেন মা বাবার নামে 2000 টাকা, মাওলানা মুআজ্জম 1000। কবুল আর মঞ্জুর করে নাও। কোন আমি। সাইদুল ইসলাম ভাই 5000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। এই শাহিনের বাবার জন্য 2000, রবিনের দাদা দাদির জন্য 500, এক মহিলা দিছে 200। এই যেখানে টাকাগুলো আছে, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না। এই মাদ্রাসার ছাত্র সাইফুল ইসলাম, উনি দিলেন 5000 টাকা। বলো মারহাবা। মা বাবার আয় আল্লাহ, মনোয়ারা বেগম এক মহিলা, উনি 500 টাকা দিয়েছেন। কবুল আর মঞ্জুর করে নাও। পড়ে না আমি। এই শুনেন ভাই, এই যে হাঁটতেছেন কেন মাহফিলের মাঝ দিয়া? আপনারা কেউ শুনেন না? বেয়াদব কোথাকার। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শামসুল হক বাবার নামে বোনের নামে 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমি। আমার ছেলেরা মাদ্রাসা কর্তৃপক্ষ, তারা আপনাদের কাছে আসবে। আমার একটা আবদার,
আপনি 10টা টাকা দিয়া শরীর থেকেন, একজন লোক উঠেন না, আমরা সবাই মিলে তওবা করব। ওই আপনার লোক কই, রেডি আছে? জি, যেখানে যারা আছেন ভলান্টিয়ার তারা ভেতরে ঢুকেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 100, 200, 10, 20, 50 যে যা পারি। পেছন থেকে কয়েকজন উঠেন, এই মাদ্রাসার যারা, এই মহল্লার যারা আছেন পেছন থেকে কয়েকজন উঠেন, 2-1 মিনিটের ভিতরে দিয়ে দিতে হবে। বিসমিল্লাহ বলে পকেটে নিয়ে হাতে নিয়ে নেন। এক মহিলা 500 টাকা। এই মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব হাজী আব্দুল লতিফ, উনি দেবেন 50,000 টাকা। আর এক মহিলা দোয়া চেয়েছেন, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার। যাই, তুমি হাঁটতেছো কেন বাবা? বলছি যাওয়ার জন্য, বারবার বলতেছি দাঁড়াও দাঁড়াও। কি করবা 10 মিনিট আগে গিয়া? কি করবা বাসায় গিয়া? সুহেল আব্বা আম্মার জন্য 2 বস্তা চাল দেবে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ওবায়দুল্লাহ দিল 200 টাকা, সাদিদ 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কোন আমিন। হ্যাঁ ঠিক আছে, নিয়ে নেন। এটা আবার বলার কি হলো? আপনি হাঁটেন, দ্রুত হাঁটেন, একবারে 2 পাশ নিয়ে যান, সুন্দর করে নেন। হ্যাঁ, শাহনাজ বাবার নামে 1000। মাদ্রাসার শিক্ষক নাহিদ সাহেব, উনি মাদ্রাসার জন্য 1 বস্তা চাল। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাওলানা আব্দুর রউফ মাদ্রাসার জন্য একটা খাসি দেবে, বলো মারহাবা। ওমরপুর আশরাফ বাবার নামে উনি দেবেন আশরাফুল আলম, নানা নানির নামে উনি দেবেন 5,000 টাকা, বলেন মারহাবা। মাশাআল্লাহ। এই যে ছেলেরা আসতেছে, রোমান 1000 টাকা। যারা আসতেছে তাদের হাতে দেন। আর এই ফাঁকে উঠান না, হাইটান না, আমরা সবাই মিলে এখন তওবা করব। সবাই আমার সাথে পড়েন, যারা যা দেয় লিখে ফেলেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, কবুল করো, গুনাহ মাফ করে দাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। যারা টাকাগুলো উঠিয়েছেন নিয়ে আসেন, মঞ্চের কাছে নিয়ে আসেন। ডাক্তার দেলোয়ার সাহেব 1000 টাকা দেবেন, রিমন ভাই 2000, অনেকেই দিচ্ছেন, দেবেন, এটা লিখে রাখেন। আর বাকি যারা টাকাগুলো উঠেছেন নিয়ে আসেন। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে আমাদের একটা জরুরি কথা আছে, এবং ছেলেদেরকে পাগড়ি দেওয়া হবে। যারা হাফেজ হয়েছে বসেন, যারা হাফেজ হয়েছে আমরা তাদেরকে পাগড়ি পরিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করে শুনেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাওলানা মুশতাক ফয়েজি, নিচে দিয়ে লেখা আছে পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই, আমার কোনো স্বপ্ন ছিল না, আশাও ছিল না, আকাঙ্ক্ষাও ছিল না। কথাটা শুনেন, সবাই বসেন। এটা কি এমনি হাঁটতেছেন কেন? সবাই যারা টাকা উঠাইছেন শুধু তারা নিয়ে আসেন, আর বাকি তারা বসেন। তা আমি, আমার দাদা ছিলেন ফুরফুরার বড় পীর। আমার দাদা বড় পীর ছিলেন ফুরফুরা সিলসিলার। তা আমি তখন ঢাকাতে লেখাপড়া করি। আমার দাদা আমাকে খবর দিলেন, আমি বাড়িতে গিয়ে দেখলাম অনেক লোক
আমি বললাম এত লোক কেন? বলল কাজ আছে। তা আমার আব্বা ইন্তেকাল করেছেন 85-তে, আর আমার দাদা ইন্তেকাল করেছেন 98 সালে। তা আমার দাদা, আমি যখন জিজ্ঞেস করলাম এত লোক কী কাজ, তখন আমার দাদা বললেন যে একটা জরুরি কাজে ডেকেছি। তো মাগরিবের পরে দাদা সবাইকে একসাথে করে বললেন যে নাগাইশ দরবার, আমি মনে করেছিলাম আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম ছিল ফয়েজ আহমদ, যে আমার পরে আমার ফয়েজ আহমদ দরবার চালাবে। কিন্তু আমার ফয়েজ আহমদ তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, এখন এই দরবার চালাবে কে? সবাই মিলে বলল আপনি কি চিন্তা করেছেন? তখন আমার দাদা বললেন যে আমি নিয়ত করেছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, সেই ভবিষ্যতে এই দরবার চালাবে। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমার তখন 3 জন চাচা আছেন, আমার বড় ভাই আছেন। তারপরেও যখন আমার উপরে দায়িত্ব দিতে চাওয়া হলো, আমি বললাম আমি কেন, আরও লোক আছে, ওনারা থাকতে আমি কেন? দাদা বললেন আমি বুঝি কারে দিয়া দায়িত্ব পালন করানো যাবে। আমার মায়ের কাছে নিয়ে গেলেন দাদা। আমার মাকে বললেন যে এই মুশতাককে ইসলামের জন্য তুমি আমাকে দিয়ে দাও। আমার আম্মা কাঁদতে কাঁদতে বললেন ঠিক আছে, আপনিই তো মানুষ করেছেন। আমার দাদা তখন আমাকে এনে দরবারের দায়িত্ব দিয়েছেন। তাই বললাম যে আমি তো পীর হতে চাই নাই, আমিও তোমাকে ওই পীর বানাতে চাই না যেই পীর বসে বসে খায়, যেই পীর রিক্সাওয়ালার টাকা খায়, ভিক্ষা করা মহিলার টাকা খায়, ওই পীর তোমাকে বানাতে চাই না। আমি বললাম আমাকে যদি পীর বানাতে হয় একটু বসেন, একটু যখন দরকার তখন ধরবেন। কি শুরু করছেন আপনারা? মাহফিলটা ভেঙে ফেলতেছেন সবাই, কোনা আমিন। তাই বললাম যে দাদা আমাকে যদি পীর বানাতে হয় তাহলে আমাকে একটু জমিন দেওয়া লাগবে। আপনাদের লোকজন যারা আমাকে দাওয়াত দিতে গেছিল তারা দেখে আসছে আমার দাদা এত ধনী মানুষ, আপনি গেছিলেন না? আমার দাদা এত ধনী মানুষ ছিলেন না, উনি আমাকে মাত্র 9 শতক জায়গা দিলেন। দাদার ইন্তেকালের পরে 98 সাল থেকে আমি জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে কিনতে আমি কিনলাম 1800 শতক, 18 একর। মারহাবা বলবেন না? আপনাদের মোহতামিম হুজুর দেখে আসছে আমার এখানে 10টা প্রতিষ্ঠান। জাকির আসকারের জন্য একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। আমি মসজিদ আমার এখানে ছিল টিনের ঘর, লোকজন জায়গা হচ্ছে না, আমি ওখানে জমা পড়াই। লোকজন জেনে গেছে শুক্রবারে গেলে আমাকে পাওয়া যায়, শত শত লোক গাড়ি ঘোড়া নিয়ে চলে আসে। আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করব। যেই চিন্তা সেই কাজ। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে নিয়ে একটা টিম করে দিলাম, ওরা ড্রয়িং করে একটা ভিউ দাঁড় করালো, আমার কাছে নিয়ে আসলো। আমি বললাম এটা কি? হুজুর মসজিদ। দেখলাম বিরাট বড় এক আয়োজন। আমি বললাম এটা কত বড়? ওরা আমাকে বলল যে এই হুজুর মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। জোরে বলবেন না? কয় হাজার? এই প্যাটার্নে বাংলাদেশে কেউ মসজিদ করে নাই। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। বাংলাদেশের সংসদ ভবনে যেমন করে দোতলায় উঠে যায় সিঁড়ি দিয়ে, আমার মসজিদের নিচে থেকে দোতলায় উঠে যাবে সিঁড়ি দিয়ে। শুধু সিঁড়িতেই 300 লোক একসাথে নামাজ পড়তে পারবে। মারহাবা বলবেন না? আমার মসজিদের 1 তলার ছাদ হয়েছে গত জুন মাসের 1 তারিখে। যখন এই মসজিদের ড্রয়িং করা হলো, আমি ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলাম এই মসজিদ করতে কত লাগবে। ওরা আমাকে বলল যে হুজুর এই মসজিদ করতে লাগবে 15 কোটি টাকা। কত কোটি? আমি বললাম বেটা আমি যাও একটা মসজিদের শখ করছিলাম, তোরা তো আমার ভয় দেখাই দিলি দেখি। 15 কোটি টাকা আমি পাবো কই? গরিব মানুষ। হুজুর নিয়ত করে নেমে যান। তখন আমি নিয়ত করলাম 1 বছরে আমি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি একসাথে 25 লক্ষ টাকা আমার মসজিদে দিয়া তারপরে কাজ শুরু করেছি। আজ গতকালকে আমি দরবার থেকে যখন বের হয়েছি আমি হিসাব মিলাই দেখলাম আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে 4 কোটি 19 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? আমি যখন মাহফিল সেরে দরবারে যাই আমি মসজিদের ছাদে দাঁড়াই, নিথর নিস্তব্ধ পৃথিবী, কেউ জাগ না নাই, আমি আর আমার আল্লাহ। আমি আকাশের দিকে তাকায় তাকায় কান্দি, মাওলা এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি মরে যাই আমার সন্তানদেরকে তো এত মানুষ চিনে না, আমাকে যত মানুষ চিনে, এই মসজিদ হবে কেমনে? আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি যে আমাকে ওই পর্যন্ত হায়াত দাও যেন এই মসজিদের কাজটা শেষ করতে পারি। আমিন বলবেন না? আমার এই মসজিদে
কত মানুষ কত টাকা দিয়েছে। 4,19,00,000 টাকা খরচ করেছি, 15 লক্ষ টাকার মতো হাতে আছে রড, তারপরে আপনার সিলেট স্যান্ড, পাথর মিলিয়ে ইনশাল্লাহ কলাম পর্যন্ত উঠে যাবে। দোতলার ছাদ রমজানের আগেই দেওয়ার নিয়ত করেছি। এই মসজিদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমি বাংলাদেশের সেই পিন না যে হাত পেতে পেতে খায়, আমি কষ্ট করে খাওয়া মানুষ, আমি পরিশ্রম করে খাওয়া মানুষ, কোনোদিন এই হাত পাতি নাই। আজকে আমি একজন রিক্সাওয়ালা পাইলেও আমার মসজিদের কথা বলি। আপনারা আমার এই রাজধানীর মানুষ, ঢাকার মানুষ, আপনাদের কাছে আমার মিনতি, যেহেতু আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন মসজিদ বানাইলে জান্নাতে ঘর হবে, আসুন সবাই মিলে আমরা জান্নাতে একটা ঘর বানিয়ে নেই। আমাদের তৌফিক অনুযায়ী আমরা মসজিদে শরিক থাকি। একদিন যেন গর্ব করে বলতে পারেন, ঢাকায় মসজিদ বিনির্মাণে আমি একজন গর্বিত সৈনিক। আমরা সবাই মিলে শরিক থাকি। একটা লোক আমরা খালি যাব না। প্রয়োজন আপনি 2 টাকা দেবেন, প্রয়োজনে 2 টাকা দেবেন, কিন্তু খালি যাবেন না। এখানে অনেক লোকেরা আছেন, অনেক বড় বড় মানুষেরা আছেন, কেউ পারবেন যে হুজুর আপনার এত বড় মসজিদ, এই ইঞ্জিনিয়ার একতলার ছাদের দিন বলেছেন 15 কোটিতে হবে না, এটা নাকি 30 কোটি টাকা চলে যাবে। মারহাবা বলবেন না? আপনারা যদি কেউ মনে করেন, মাশাআল্লাহ, আমার এক ভাই উনি নগদ 1000 টাকা দিয়েছেন, মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। ওই যে আরেক ভাই 1000 টাকা পাঠাই দেন, পাঠাই দেন। আমরা যারা এখানে আছি কেউ যদি মনে করি 5,000 10,000 টাকা এই মসজিদ বিনির্মাণে আপনি ভূমিকা রাখবেন, আমি প্রাণ ভরে দোয়া করব। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আপনাকে আমার মসজিদে স্বাগতম। আসুন সবাই মিলে একটা সুন্দর মসজিদ নির্মাণ করি, যার মাধ্যমে জান্নাতে ঘর হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন লোকও খালি যাব না। 1000 2000 টাকা ইচ্ছে করলেই আপনি দিতে পারেন, মনেও থাকবে না, আপনার মনেও থাকবে না একদিন। মাশাআল্লাহ, আমার এক ভাই এখানে 200 টাকা দিয়েছেন নগদ, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, আরেক ভাই 1000 টাকা দিয়েছেন, মাওলানা শফিকুল ইসলাম আপনি। মাশাআল্লাহ, আমার ভাই আলেম মানুষ, উনি, হ্যাঁ মাশাআল্লাহ, উনি 500 টাকা দিয়েছেন। গত বছর ওনার এখানে মাহফিল করেছিলাম। আমার আরেক ভাই 1000 টাকা দিয়েছেন, আরেক ভাই 1000, আরেক ভাই 200, আরেক ভাই 200, আরেকজন সামান্য কিছু টাকা দিয়েছেন। সবাই মিলে আমরা শরীক থাকি। একজন লোকও খালি যাব না, এটা আমার আবদার। আপনি ছোট্ট মানুষ, 2টা টাকা হলেও দেবেন। মাশাআল্লাহ, বাবার নামে একজন 500, আরেকজন দিল 100, আরেক ভাই 100 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একজনও